এই কাহিনীটা শুরু হয় রাসেল নামের এক ছেলেকে নিয়ে, যার সাথে প্রতিনিয়তই ঘটে ভয়ানক কাহিনী। গত 2টা মাস যাবৎ সে একটা রাত শান্তিতে ঘুমাতে পারে না। প্রতিটা রাতেই তাকে স্বপ্নে ভূতের সাথে যুদ্ধ করে রাত পাড়ি দিতে হয়। কখনো কখনো স্বপ্নে ভূতের চিৎকার শুনে, কখনো আবার কান্না। যদিও এগুলো স্বপ্ন ছিল, কিন্তু তারপরেও তার কাছে এগুলো বাস্তবের চেয়ে কম ছিল না। একদিন স্বপ্নে দেখে তার রুমে কে যেন বসে বসে কান্না করতেছে, একটা মেয়ের গলা। সে যেন রাসেলকে বলছে, আমার মৃত্যুর জন্য তুই দায়ী। স্বপ্নগুলো রাসেলকে চিন্তায় ফেলে দেয়, তার সাথে কেন এমনটা হচ্ছে। আকাশে কালো মেঘের ছায়া দিয়ে ভরা, বিজলি চমকাচ্ছে। রাত তখন 1টা বাজে। রাতটাকে কালো রাত বললেই চলে। দেখে মনে হয় ভূতেদের জন্য এই রাত। সেই রাতে পাশের রুমে থেকে কেমন যেন আজব আজব শব্দ হচ্ছিল। তখন রাসেল ঘুমাচ্ছিল। কান্নার শব্দ পেয়ে রাসেলের ঘুম ভেঙে যায়। রাসেল বিষয়টা বোঝার জন্য তার পাশের রুমে চলে যায়। সেখানে যেয়ে দেখে এক অমায়াবিক আত্মা। কি ভয়ঙ্কর তার চেহারা! চোখ দিয়ে মনে হচ্ছে আগুন জ্বলছে। রাসেল ভয়ে কাঁপতে শুরু করলো। আত্মাটার হাতের নখগুলো ছিল অনেক বড় বড়, নিচে পা ছিল না। দাঁতগুলো ছিল কি ভয়ঙ্কর দেখতে! রাসেল কিছু বুঝার আগে রাসেলের উপর ভূতটি ঝাঁপিয়ে পড়ল। ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় এ যুগের ছেলেমেয়েরা আগের যুগের তুলনায় সম্পর্কে একটু বেশি জড়ায়। এজন্যে সম্পর্ক বিচ্ছেদের ঘটনাও আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে। আর এজন্যই সংবাদ পত্রিকা খুললেই দেখি আত্মহত্যা। তো বন্ধুরা, ঢাকায় বসবাস করত রাসেল নামের এক ছেলে। রাসেলের জীবনেও ঘটে এমন এক ঘটনা। রাসেলের পরিচয় হয় বিথি নামের এক মেয়ের সাথে। সেখান থেকে তাদের মধ্যে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে যায়। কিছুদিন যেতে না যেতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বেশ আনন্দেই কাটছে তাদের দিন। বিথি মাঝে মাঝে রাসেলের বাসায় যাতায়াত করত। তাদের দুজনের মধ্যে এতটাই সম্পর্ক হয়েছিল যে তারা দুজনের দৈহিক মিলামেশার চাহিদায় লিপ্ত থাকত। হঠাৎ একদিন বিথি রাসেলকে জানায় সে নাকি প্রেগনেন্টের কথা শুনে রাসেল তাদের সম্পর্ক অস্বীকার করে। আর বিথির আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় ছিল না। বিথি দুনিয়া থেকে মুক্তি পেলেও তার আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য রয়ে যায় দুনিয়াতেই। বিথির আত্মা প্রতিশোধ নেবার জন্য রাসেলকে ঠিক ওইভাবেই মারে যেভাবে বিথি নিজে আত্মহত্যা করেছিল।